নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা একটা প্রচলিত মাসআলা, ভুল মাসআলা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেক মসজিদে দেখা যায় মুসল্লি ভাইরা যখন মাসবুক হয়ে যান, অর্থাৎ ইমাম সাহেবের সাথে যদি তারা প্রথমে নামাজের মধ্যে শরিক হতে না পারেন, পরবর্তীতে এসে যদি শরিক হন, সেক্ষেত্রে তাদেরকে দেখা যায় ইমাম সাহেব যদি রুকুতে, সেজদায় বা বৈঠকে থাকেন, তাহলে তারা দাঁড়িয়ে থাকেন ইমাম সাহেব দাঁড়ানোর অপেক্ষায়, অর্থাৎ তারা নামাজে শরিক হন না যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না দাঁড়ান। এই বিষয়টি একটি মাসআলাগত ভুল বিষয়। এক্ষেত্রে সঠিক মাসআলা হচ্ছে, সঠিক নিয়ম হচ্ছে, আপনি যখন বাহির থেকে আসলেন, মসজিদে প্রবেশ করলেন, মাসবুক যখন হলেন, তো আপনি আসার পর ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন, চাই ইমাম সাহেব রুকুতে থাকুন, চাই ইমাম সাহেব সিজদায় থাকুন, চাই ইমাম সাহেব বৈঠকে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি এসেই তাকবীর বলে, তাকবীরে তাহরিমা বলে, আর এক তাকবীর বলে ইমাম সাহেব যে অবস্থায় থাকবেন, আপনি সেই অবস্থায় গিয়ে ইমাম সাহেবের সাথে শরিক হবেন। এক্ষেত্রে আপনি যদি একটা সেজদাও পান, যে সেজদার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সওয়াব রাখে, অনেক দাম রাখে, এই জন্য ইমাম সাহেবকে যে অবস্থায় পাওয়া, মাসবুক ব্যক্তি যে অবস্থায় পাবেন, সে অবস্থায় এসে শরিক হবেন। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে মাসবুক ব্যক্তি যদি ইমাম সাহেবকে দাঁড়ানো অবস্থায় পান, তাহলে তো অবশ্যই সেই রাকাতটা গণনা করা হবে। এমনিভাবে রুকু অবস্থায় পেলেও সেই রাকাতটা গণনা করা হবে। কিন্তু যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় না পান, সামান্য সময় যদি না পান, তাহলে আবার সেক্ষেত্রে ওই রাকাতটা পেয়েছে বা বলে গণ্য করা হবে না। ইমাম সাহেবকে যদি রুকুতে পান, সামান্য সময় পেলেও সে রাকাতটা গণনা করা হবে, আর সামান্য সময় যদি রুকুতে না পান, তাহলে সে রাকাতটা গণনা করা হবে না। কিন্তু অন্য আপনি যে সেজদা দিচ্ছেন, আপনি যে অন্য কাজগুলো করছেন, নামাজে তাসবিহ আদায় করছেন, অবশ্যই আপনি সে সমস্ত বিষয়ের সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।